আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ বা জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ অথবা মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ কিংবা এশারের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে চান, তাহলে কিভাবে আদায় করবেন এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাকে নামাজের নিয়াত করতে হবে। তবে মনে রাখবেন, নামাজের নিয়ত আরবিতে করা কিংবা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয়, বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়াত হয়ে যায়। ধরুন আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। এক্ষেত্রে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ আদায় করছি, এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়াত হয়ে যাবে। এভাবে জোহর, মাগরিব কিংবা এশারের 2 রাকাত সুন্নাত নামাজ আপনি নিয়াত করতে পারবেন। শুধুমাত্র ওয়াক্তের নিয়াত করলেই হয়ে যাবে। এরপরে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর নামাজের সানা পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটি ছোট সূরা পাঠ করবেন। ধরুন আপনি সূরা ফিল পড়বেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি 3 বার, 5 বার, 7 বার এভাবে পড়তে পারেন। তারপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এরপরে এতটুকু পড়লেই হয়, তবু পাশাপাশি এখানে একটি চমৎকার দোয়া আছে, যেই দোয়াটি পড়তে পারলে অনেক পরিমাণে সওয়াব পাওয়া যায়। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়াটি না পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু পড়া ভালো। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটিও 3 বার, 5 বার, 7 বার এভাবে পড়তে পারেন। তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন। এখানে 2 সিজদার মাঝখানে একটি চমৎকার দোয়া আছে, যেই দোয়াটি পড়া অনেক সওয়াবের কাজ। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এতটুকু না পারলে অন্তত রব্বি গফিরলি এতটুকু পড়ার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন, এটাও না পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু পড়তে পারলে অনেক বেশি সওয়াব পাবেন। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। তারপর সিজদার তাসবিহ পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটি ছোট সূরা পড়বেন। ধরুন
আপনি সূরা কুরাইশ পড়বেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পাঠ করবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন, পারলে সেই দোয়াটিও পড়বেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদা করবেন, দ্বিতীয় সিজদা করবেন, দ্বিতীয় সিজদা শেষে বসে যাবেন। এটা হচ্ছে নামাজের শেষ বৈঠক, অর্থাৎ যেই বৈঠকে সালাম ফিরাতে হয়। এখানে পরপর 3টি দোয়া পড়তে হয়। প্রথমে আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ দোয়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ ইব্রাহিম পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় দর্শক, এই নিয়ম অনুসারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ, মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ এবং এশারের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। আর একটি কথা, কিরাত পড়ার ক্ষেত্রে আপনি বড় সূরার কিছু অংশও পড়তে পারেন অথবা যে কোনো ছোট সূরা পড়লেও হবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন।